হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে প্রথমবারের মতো তোমাদের সাথে আমি আমার একটা কুকিং ব্লগ শেয়ার করতেছি, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট খিচুড়ি। নর্মালি আমাদের সবারই বৃষ্টি পড়লে খিচুড়ি, কাচ্চি বা বিরিয়ানি এই টাইপের কিছু খেতে ইচ্ছা করে। আর আমরা খিচুড়ি খেয়েছি মনে হয় অনেক দিন হয়ে যাচ্ছে, তো অনেক দিন ধরে ক্র্যাভিং হচ্ছিল খিচুড়ি খাওয়ার, তাই ভাবলাম আজকে নিজেই রান্না করি খিচুড়িটা। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, রসুন বাটা দিতে হবে। যতক্ষণ না এগুলো বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত একটু তেলে ফ্রাই করে নিতে হবে। যেহেতু আজকে খিচুড়িতে চালের পরিমাণটা বেশি, তাই আমি একটা বড় পাতিল নিয়েছি। দেন আমি খিচুড়ির জন্য সবকিছু আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। রসুন বাটাগুলো একটু বাদামি কালার হয়ে আসার পরই আমি পেঁয়াজের পেস্ট, দেন পোলাও পাতাটাও অ্যাড করে দিলাম। এগুলোও কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করতে হবে। এই পাতাটাকে মেবি পোলাও পাতাই বলা, অনেকে জানি না, ভাত পাতাও বলে, আই ডোন্ট নো দ্য স্পেসিফিক নেম। তো ভুল করলে একটু ক্ষমা করবেন। যে কোনো কিছুতে না পোলাও পাতাটা অ্যাড করলে অনেক সুন্দর একটা ফ্র্যাগনেন্স আসে, আর এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি দারুণ লাগে। যাই হোক, আমি আজকে খিচুড়ির জন্য মসুর ডাল দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডালও দিতে পারবেন, তবে অন্য ডাল দিলে একটু সিদ্ধ হতে সময় লাগে, আর মসুর ডাল দিলে ইজিলি সিদ্ধ হয়ে যায়। ভেজিটেবল হিসেবে দিচ্ছি আমি আলু, গাজর, টমেটো, আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারবেন। দেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এরপর মশলা, মরিচ, হলুদ এগুলো দিতে হবে, আর পানি দিলে ইজিলি মিক্স হয়ে যায় মশলাগুলো। মান মতো হলুদ, মরিচ, মশলা অ্যাড করে দিলাম। মশলা আমি ইউজ করছি হচ্ছে রাঁধুনির গরম মশলা, আপনারা চাইলে জিরা গুঁড়া অ্যাড করতে পারবেন, আমি অ্যাড করি নাই। আরেকটা কথা, আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচ ইউজ করি নাই, যেহেতু আমাদের একটু ঝাল কম খাওয়ার অভ্যাস, তাই আমি লাল গুঁড়া মরিচটাই ইউজ করছি। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, এটা আপনাদের উপর। এগুলো কিছুক্ষণ রেখে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখতে হবে, কষাইতে হবে আর কি। তো এখন হচ্ছে আমি লবণটাও অ্যাড করে দিলাম। লবণের পার্টটা হচ্ছে অনেকটা ক্রিটিক্যাল পার্ট আমার জন্য, মানে একটু বুঝতে কষ্ট হয়। তো আমি লবণ কম অ্যাড করছি আপাতত, পরে লাগলে যাতে দিতে পারি, বেশি হয়ে গেলে তো আবার খাওয়া যাবে না। দেন চালটাও দিয়ে দিলাম। চাল দিয়ে পানির পরিমাণটাও আমি আপাতত কম দিলাম, লাগলে পরে আবার দিব একটু পর। একটা ব্যাপার যেটা হচ্ছে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে চালের পরিমাণটা অবশ্যই ডালের দ্বিগুণ দিবেন। দেন হলুদের পরিমাণটাও মানে মরিচের অর্ধেক দিবেন, গুঁড়া মরিচ অ্যাড করলে আর কি। তো আমি পর এখানে 2-3 বার পানি অ্যাড করলাম, আর বেশি নাড়াচাড়া করবেন না। এর প্রায় 20-25 মিনিট পর দেখলাম আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। তো এখানে ফাইনালি আমার খিচুড়ি ডান, অ্যান্ড আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি উপরে। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন সুন্দর পরিবেশনের জন্য। আজকে কিন্তু আমি দ্বিতীয়বারের মতো খিচুড়ি রান্না করছিলাম। তো রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি ডান। অ্যান্ড খিচুড়ির জন্য কিন্তু আমি আগে থেকে আমের আচারও রেডি করে রাখছিলাম। অ্যান্ড গাইস, ট্রাস্ট মি, খিচুড়ির সাথে আমের আচার না বেস্ট একটা কম্বো। সাথে যদি গরুর মাংস হয়ে যেত আরও বেশি ভালো লাগতো। তো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমি এরকম কুকিং ব্লগ আরও দিব সামনে। ডোন্ট ফরগেট টু ফলো মি। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।